স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, বিন্দাস আছো। তো আজকের ভিডিওতে আমি ট্রাইগোনোমেট্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট অর্থাৎ আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, কোন পরিমাপন পদ্ধতি অ্যাঙ্গেল মেজারমেন্ট, তো এই চ্যাপ্টারের শেষ টপিক, শেষ থিওরি আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। অর্থাৎ আজকের ভিডিওতে ট্রাইগোনোমেট্রি অ্যাঙ্গেল মেজারমেন্টের শেষ টপিক অর্থাৎ শেষ যে থিওরিটা বাকি ছিল সেই থিওরিটা আজকে আমি আলোচনা করে দেব। এরপরে ভিডিওতে আমি এই চ্যাপ্টারের উপর আমি কোশ্চেন প্র্যাকটিস করানো শুরু করব, ঠিক আছে? তাহলে একদম লাস্ট টপিক, লাস্ট থিওরি আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তবে এর আগে আমি একটু কিছু কথা বলে রাখি। এর আগে যে টপিকগুলো আমি কভার করেছি, ঠিক আছে, আমি আস্তে আস্তে বলে দিই। ট্রাইগোনোমেট্রি 1 প্রথম যে লেকচারটা ছিল ট্রাইগোনোমেট্রি 1 অ্যাঙ্গেল মেজারমেন্টের উপর। তো এই লেকচারে আমি শিখিয়েছিলাম অ্যাঙ্গেল, অর্থাৎ একটা অ্যাঙ্গেল কি করে তৈরি হয়, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল বা একটা কোণ কি করে তৈরি হয়, কোণের ধারণা, এই সবকিছু আমি ট্রাইগোনোমেট্রি 1 এই লেকচারে বুঝিয়েছিলাম। আর বুঝিয়েছিলাম যে এই ট্রাইগোনোমেট্রি জিনিসটা কি, ঠিক আছে, সেখান থেকে আমি শুরু করেছিলাম। তারপর ট্রাইগোনোমেট্রি 2, এইখানে আমি মূলত শিখিয়েছিলাম যে একটা অ্যাঙ্গেল কি করে তৈরি হয়। ওকে, সেখানে আমি অ্যাঙ্গেল সম্পর্কে পুরো ভিডিওতে আলোচনা করে দিয়েছি, সব আস্তে আস্তে আমি আলোচনা করেছি। ট্রাইগোনোমেট্রি 3, এখানে আমি আলোচনা করেছিলাম যে একটা অ্যাঙ্গেল সেটাকে কি করে পরিমাপ করা যায়, ঠিক আছে। অ্যাঙ্গেলকে পরিমাপ করার জন্য, অ্যাঙ্গেলকে মেজারমেন্ট করার জন্য তো ইউনিট দরকার, তাই না? বেশ কিছু ইউনিট বা বেশ কিছু এককের প্রয়োজন হয়। তো এই ট্রাইগোনোমেট্রি 3 অর্থাৎ 3 নম্বর ভিডিওতে আমি এটা বুঝিয়েছিলাম যে একটা অ্যাঙ্গেল বা একটা কোণকে যখন আমরা পরিমাপ করব তখন কোন কোন ইউনিটের সাহায্যে আমরা সেটাকে পরিমাপ করতে পারি, ঠিক আছে। আমরা শুধু জেনেছি যে ডিগ্রি, তা কিন্তু না, ডিগ্রি ছাড়াও আরো দুটো ইউনিট আছে, গ্রেড আর হচ্ছে রেডিয়ান। চিন্তা করার কারণে সব বিষয় আমি আস্তে আস্তে আমি এখানে শর্টে একটা সংক্ষিপ্তকরণ বলে না, সামারাইজেশন, একটা চ্যাপ্টার যখন শেষ হয় তখন তার সামারাইজেশন করতে হয়। তো আমি এখনই করে দিচ্ছি সামারাইজেশন। আর এই সব কয়টা ভিডিও লিংক, ওকে, ট্রাইগোনোমেট্রি 1 থেকে শুরু করে ট্রাইগোনোমেট্রি 5, তো 5 নম্বর পার্ট পর্যন্ত সব কটা ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। যেখানে যাদের যেটা অসুবিধা সেখানে সেই ভিডিওতে ক্লিক করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। সব বিষয় যদি আমি এখন আলোচনা করতে যাই তাহলে হবে না। তবে হ্যাঁ, ওয়ান শট ভিডিও নিয়ে আমি আসবো, কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবো, অনেক হাজারের উপরে 1000+ কোশ্চেন প্র্যাকটিস হবে, ওকে, 1000+ কোশ্চেন প্র্যাকটিস হবে। তারপরে আমি ওয়ান শট ভিডিও নিয়ে এই পুরো চ্যাপ্টারটা খতম করে দেবো, ঠিক আছে। মানে কতখানি গভীরভাবে, কতখানি বিশ্লেষণাত্মক ভাবে একটা চ্যাপ্টার আমি কভার করাবো, ঠিক আছে, অনেকখানি ডিপলি কভার করাবো, ঠিক আছে। একটা চ্যাপ্টার শেষ মানে সেই চ্যাপ্টারের ঝামেলাও শেষ, এইভাবে এই মাইন্ডসেট নিয়ে যে কোনো চ্যাপ্টার ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। সেটা শুধু ম্যাথের ক্ষেত্রে কেন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, ওকে। চ্যাপ্টার খতম তো প্রবলেম খতম, ওকে। আচ্ছা, ট্রাইগোনোমেট্রি 3, ওই যে বললাম ইউনিট, একটা অ্যাঙ্গেলের ইউনিট করেছিলাম, অর্থাৎ একটা অ্যাঙ্গেল কি করে পরিমাপ করতে, একটা কোণ কি করে পরিমাপ করতে হয়, তার ইউনিট কয়টা, কি কি, তাদের সম্পর্কে, তাদের মধ্যে রিলেশন, সেটা আমি করেছি। ট্রাইগোনোমেট্রি 4, তো এখানে আমি করেছিলাম যে আলাদা আলাদা ইউনিট নিয়ে আমি আলোচনা করেছিলাম। ট্রাইগোনোমেট্রি 3-এ আমি আলোচনা করেছিলাম ডিগ্রি নিয়ে, ঠিক আছে, ডিগ্রি নিয়ে আমি আলোচনা করেছিলাম। ট্রাইগোনোমেট্রি 4-এ সম্ভবত আমি গ্রেড নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমি শিখিয়েছিলাম যে ডিগ্রি আর গ্রেডের মধ্যে যে রিলেশন সেটা কি করে হয়, সেটা কি। আচ্ছা, ট্রাইগোনোমেট্রি 5, এখানে আমি করেছিলাম রেডিয়ান নিয়ে করিয়েছিলাম, রেডিয়ানের কনসেপ্ট, রেডিয়ান নিয়ে যাবতীয় তথ্য, যাবতীয় ইনফরমেশন, যাবতীয় ধারণা আমি ট্রাইগোনোমেট্রি 5 আপাতত লাস্ট মানে কি বলবো, লাস্ট ভিডিও, এটা নিয়ে হচ্ছে 6 নম্বর ভিডিও, ঠিক আছে। তো এই 5 নম্বর ভিডিও পর্যন্ত আমি এই টপিকগুলো ক্লিয়ার করেছি। এখন জাস্ট একটাই টপিক বাকি আছে, একটাই থিওরি বাকি আছে, সেই থিওরিটা আমি কভার করাবো। তারপরে হয়তো যদি সময় থাকে
তাহলে হয়তো কোশ্চেন প্র্যাকটিস শুরু করব, একটা দুটো যদি সময় থাকে। ওকে, ভিডিও লেন্থ পর হলে আমার কোনো সমস্যা নেই, সেটা তোমাদের ধৈর্যের উপর, তোমাদের পেশেন্সের উপর। তাই তোমাদের কথা ভেবে আমি ভিডিওটা বানাচ্ছি, যাতে ভিডিওটা যেন খুব বেশি বড় না হয়। কারণ আমি এরকম দেখেছি স্টুডেন্টকে যে যদি খুব বেশি বড় ভিডিও হয়ে যায় তাহলে তার কনসেন্ট্রেশন থাকে না, সেটা আস্তে আস্তে হবে। ওকে, তো আজকের ট্রাইগোনোমেট্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট 6 অর্থাৎ লাস্ট, মানে লাস্ট ভিডিও বলা যাবে না, এটা হচ্ছে লাস্ট টপিক অর্থাৎ লাস্ট থিওরি ভিডিও। তো আজকের ভিডিওর যে টপিক, ঠিক আছে, কোন টপিক গুলো আমি কভার করাবো, আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা এতদিন যে তিনটে ইউনিট সম্পর্কে জেনেছি, ঠিক আছে, তিনটে ইউনিট সম্পর্কে জেনেছি। অ্যাঙ্গেল কি করে পরিমাপ করতে হয়, অর্থাৎ অ্যাঙ্গেল মেজারমেন্টের উপর তিনটি ইউনিট আছে, এই তিনটি ইউনিট আমরা জেনেছি। সেটা হচ্ছে কি, ডিগ্রি। ওকে, আমি এক এক করে লিখছি। ডিগ্রি, তারপর আমি জেনেছি গ্রেড। ওকে, গ্রেড, এটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। গ্রেড খুব কম ইউজ হয়, খুবই কম ইউজ হয়। তো যদি আমি একটা ধারণা অনুযায়ী বলি, ডিগ্রি প্রায় বলা যায় 90% ইউজ হয়, 90%। ম্যাথসের বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে ডিগ্রিটা ইউজ হয়। আর গ্রেড হচ্ছে 0 সামথিং, যে কোনো একটা কিছু, 0.01, 0.02, আমি একটা ধারণা অনুযায়ী 0.01%, খুব কম ইউজ হয়। কখন ইউজ হয়, কখন কোন সময় ইউজ হয়, যখন আমি করেছিলাম যে গ্রেড কি, মানে গ্রেডের কনসেপ্ট যখন আমি বুঝিয়েছিলাম, ঠিক তখন ওই সময়তে গ্রেড ইউজ হয়। তাছাড়া ম্যাথসের কোনো জায়গাতে গ্রেড ইউজ হয় না। ওকে, আপ টু 12 পর্যন্ত আমি এটুকু শিওর বলতে পারি, আপ টু ক্লাস 12 পর্যন্ত অঙ্কে বেশিরভাগ জায়গায় ডিগ্রি আর রেডিয়ান, ডিগ্রি আর হচ্ছে রেডিয়ান, এই দুটো ইউনিটের ব্যবহার খুব হয়। ঠিক আছে, রেডিয়ানও তাই, ডিগ্রি মতোই 90% বা তারও বেশি, 90% প্লাস, আর এও তাই 90% প্লাস। ওকে, বেশিরভাগ ডিগ্রি আর রেডিয়ান এই দুটো ইউনিটের ব্যবহার করা হয়, গ্রেড অতটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, যখন কনসেপ্ট বোঝানো হয় গ্রেড কি, তখন শুধুমাত্র গ্রেড ব্যবহার করা হয়, তাছাড়া হয় না। ওকে, তো তিনটে ইউনিট সম্পর্কে জেনেছি। এগুলো হচ্ছে একটা কোণ বা একটা অ্যাঙ্গেল পরিমাপের ইউনিট, একটা এরকম একটা কোণ, সেই অ্যাঙ্গেল পরিমাপের ইউনিট হচ্ছে এই তিনটে। তো আজকের টপিক হচ্ছে ফার্স্ট টপিক। আজকের টপিক নাম্বার 1 হচ্ছে এই যে তিনটি ইউনিট, এই যে তিনটি ইউনিট ডিগ্রি, গ্রেড আর রেডিয়ান, এই তিনটি ইউনিটের মধ্যে রিলেশন তৈরি করা, তিনটি ইউনিটের মধ্যে একটা সম্পর্ক বা একটা রিলেশন তৈরি করব। ঠিক আছে, এর আগে ডিগ্রি আর গ্রেড, এর আগে ডিগ্রি আর গ্রেড শুধুমাত্র দুটো ইউনিটের মধ্যে রিলেশন তৈরি করেছিলাম। আজকে তিনটে ইউনিটের মধ্যেই আমি রিলেশন তৈরি করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। আর সেকেন্ড যে টপিকটা, সেইটা হচ্ছে একদম লাস্ট এন্ড ফাইনাল টাচ, লাস্ট এন্ড ফাইনাল টপিক, সেটা হচ্ছে এল ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, এল ইকুয়াল টু আর থিটা কি, এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে। এল ইকুয়াল টু আর থিটা যদি আমি একটু শর্টে বলে দিই, এল হচ্ছে একটা লেংথ, এল ফর লেংথ, একটা দৈর্ঘ্য, আর হচ্ছে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ, আর থিটা কি সহজেই বোঝা যাচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে তোমরা বলতে পারো যে এটা লেংথ, ব্যাসার্ধ আর একটা কোণের মধ্যে একটা সম্পর্ক। ঠিক আছে, এল ইকুয়াল টু আর থিটা। তো এই সম্পর্কটা আমি তৈরি করব টপিক নাম্বার 2। ঠিক আছে, তো এই দুটো টপিক হলেই পুরো অ্যাঙ্গেল মেজারমেন্টের যে থিওরি আছে সব শেষ হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে আমি ডিগ্রি, গ্রেড আর রেডিয়ান তিনটের মধ্যে সম্পর্ক তৈরি করব। ঠিক আছে, খুবই কনসিয়াস থাকতে হবে, খুবই সিরিয়াস থাকতে হবে ডিগ্রি, গ্রেড আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক তৈরি করতে গেলে। ঠিক আছে, একটু এদিক ওদিক হলে হবে না, খুবই সিরিয়াস থাকতে হবে। আচ্ছা, 1 মিনিট, একটু আমি জলটা খেয়ে নিই। তো ডিগ্রি, ডিগ্রি ফর ডি। ওকে, গ্রেড মানে জি, আর এখানে দিলাম আর মানে হচ্ছে রেডিয়ান। ওকে, তিনটের একটা আলাদা আলাদা চার্ট তৈরি করব। ঠিক আছে, তিনটে একটা আলাদা আলাদা চার্ট আমি তৈরি করব, ডিগ্রি, গ্রেড আর হচ্ছে রেডিয়ান। ওকে, আচ্ছা, তো এখানে
ডিগ্রির ক্ষেত্রে ভালো করে শুনবে আমার কথা। ডিগ্রির মধ্যে আমি কি জানি, ডিগ্রির মধ্যে জানি এক সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই তো। গ্রেডের ক্ষেত্রে কি হয় জানো, গ্রেডের ক্ষেত্রে হয় এক সমকোণ ইকুয়াল টু 100 গ্রেড, 100 গ্রেড, ওকে। আর রেডিয়ানের ক্ষেত্রে কি হয়, এক সমকোণ মানে পাই, সরি ভুল বললাম, এক সমকোণ মানে পাই বাই 2 রেডিয়ান, ওকে। রেডিয়ানের ক্ষেত্রে এটা হয় এক সমকোণ মানে পাই বাই 2 রেডিয়ান, ওকে। সিম্বল গুলো সব খেয়াল রাখবে। ডিগ্রি সিম্বল গুলো তো সবার চেনা, যে ওপরে একটা বিন্দু, ওপরে একটা ছোট একদম খুব ছোট্ট জিরো, খুব চেনা। আর গ্রেডের চিহ্নটা হচ্ছে ওপরে ছোট্ট হাতে জি, ওকে। আর রেডিয়ানের চিহ্নটা কি, ওপরে সি, রেডিয়ানের চিহ্নটা কি ওপরে সি, ছোট হাতে সি, ওকে। রেডিয়ানের চিহ্নটা হচ্ছে ওপরে ছোট হাতে সি। এই রেডিয়ানে কিছু কথা বলার বাকি আছে, সব আমি বলবো আস্তে আস্তে, ধীরে ধীরে আমি বলবো, ধীরে ধীরে করবো, ঠিক আছে। তো এক সমকোণ মানে 90 ডিগ্রি, আর এখানে এক সমকোণ মানে 100 গ্রেড। রেডিয়ানের ক্ষেত্রে কি হয়, এক সমকোণ মানে পাই বাই 2 রেডিয়ান, ঠিক হে, ঠিক হে, ইয়েস। তাহলে এবার এক ডিগ্রি মানে কত সমকোণ বলতে পারি আমরা, ইয়েস। এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এক ডিগ্রি মানে এক বাই বলো 90, এত সমকোণ, ঠিক হে, ইয়েস। এখানে এক গ্রেড মানে কত সমকোণ, 1/100 সমকোণ, ইয়েস, জি হ্যাঁ। আর এখানে এক রেডিয়ান মানে কত সমকোণ, ভেরি সিম্পল, 2/পাই এত রেডিয়ান, ও সরি ভুল বললাম, এত সমকোণ। রেডিয়ান কেন, আমি তো বার করলাম এক রেডিয়ান, তাই না, তাহলে আবার এখানে রেডিয়ান হবেই বা কেন। তাহলে দেখো খুবই সিম্পল কাজ করলাম, এখনো কিন্তু কিচ্ছু করিনি, আমি খুবই সিম্পল কাজ করলাম। আমি যেটা জানি প্রথমে সেটা লিখলাম, এক সমকোণ মানে 90 ডিগ্রি, ওকে। এক সমকোণ মানে 100 গ্রেড, তারপরে রেডিয়ানের ক্ষেত্রে কি হবে ভাই, এক সমকোণ মানে পাই বাই 2 রেডিয়ান, এক সমকোণ মানে পাই বাই 2 রেডিয়ান, ঠিক আছে, ওকে। দেন এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে ভাই এক ডিগ্রি মানে কত সমকোণ হবে, ভেরি সিম্পল, এক ডিগ্রি মানে 1/90 সমকোণ, 90টা একের নিচে চলে যাবে, তাহলে এক গ্রেড মানে কত সমকোণ হবে, 100টা একের নিচে চলে যাবে, 1/100 সমকোণ। আচ্ছা, তারপরে চলে আসো রেডিয়ানে, এক সমকোণ মানে কত রেডিয়ান, পাই বাই 2 রেডিয়ান, তাহলে এক রেডিয়ান মানে কত, পাই বাই 2 আছে, ইয়েস পাই বাই 2 আছে, এটাকে উল্টে দাও, 2/পাই এত সমকোণ, ঠিক। এই পর্যন্ত সবাই আশা করি বুঝতে পেরেছেন, তেমন কোনো মহারথী করিনি, খুবই সিম্পল কাজ করলাম, ঠিক আছে। যদি একটু ভালো করে দেখো, আমার সাথে সাথে অঙ্ক করতে থাকবে, আমার সাথে সাথে ম্যাথটা বুঝতে থাকবে, দেখবে দিন শেষে মনে হবে অঙ্ক হচ্ছে খুবই ইজি সাবজেক্ট, ইয়েস। অনেকে মনে করো অঙ্ক খুব কঠিন, অঙ্ক কোনোভাবে কঠিন না, খুবই ইজি। অঙ্ক কেন কঠিন মনে করে, কারণ তারা স্টেপ ওয়াইজ বুঝতে পারে না, তারা প্রসেস গুলো তারা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না, অনেক রিজন, ঠিক আছে, হয়তো তাদের টিচার বোঝায় না ঠিকভাবে, বা তারা হয়তো অঙ্কন হিসাবে চর্চাও করে না, ঠিক আছে। তো আমার কাজ হচ্ছে তোমাদের কাছে অঙ্কটাকে একদম সহজ করে তোলা, সেই উদ্দেশ্যে এই চ্যানেলটা তৈরি করা। আমি বারবার করে বলেছি, আমার চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো স্টেপ ওয়াইজ আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে বোঝাচ্ছি, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে। আমার সাথে সাথে অঙ্ক করতে থাকো একদম আপ টু 2 ইয়ার্স, ঠিক আছে, 2 বছরের গ্যারান্টি দিচ্ছি, আপ টু 2 ইয়ার্স দেখবে অঙ্কের ভিত প্রায় পুরো একদম শক্ত হয়ে গেছে, ঠিক আছে, অনেক শক্ত হয়ে গেছে। আপ টু 2 ইয়ার্স, 2 বছর গ্যারান্টি দিচ্ছে। অঙ্ক এরকম না যে 1 বছর 6 মাসের গ্যারান্টি দিলাম হবে, তা না, ঠিক আছে।
অঙ্ক বুঝতে টাইম লাগে, শিখতে টাইম লাগে, স্টেপ বুঝতে টাইম লাগে, প্র্যাকটিস লাগে। কোনো চাপ নেই, আমি আছি। ওকে, দেন এত তো হলো। আচ্ছা, 1 ডিগ্রি মানে এই, 1 গ্রেড মানে এই, 1 রেডিয়ান মানে এই। এইবারে আমি এখানে বার করব ডি, ডিগ্রি। কেন ডি লিখলাম? ডিগ্রি, ঠিক আছে, উচ্চারণ করো, ডিগ্রি, ডিগ্রি, ডিগ্রি। প্রথমে কি আসছে? ডি। প্রথমে কি আসছে? ডি। এই কারণে আমি নিলাম ডি, ডিগ্রি। একইভাবে এই জায়গাটা কি নেব আমি? জি। কি নেব আমি? জি। কিউ। কেন? গ্রেড, গ্রেড, গ্রেড। গ্রেডে কি আসছে? জি আসছে, তাই এখানে জি। উপরে তো সিম্বল থাকবে, সিম্বলটা কি দেবো? জিল দেবো, কিন্তু ছোট হাতের জি, ঠিক আছে। আর এখানে কি নেব? আশা করি বুঝতে পেরেছি এবার সবাই। রেডিয়ান, রেডিয়ান তো, তাই আমি আর নেব। উপরে কি হবে? সিম্বল তো হবে আর রেডিয়ান, আর রেডিয়ান। ওকে জি, এইটুকু আপাতত ক্লিয়ার সবার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার দেখো, 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ, ঠিক। তাহলে ডি ডিগ্রি মানে কত সমকোণ হবে? সিম্পল ব্যাপার, গুণ হয়ে যাবে ডি এর সাথে। d/90 এত সমকোণ, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, খুব সিম্পল। 1 ডিগ্রি মানে তো তোমরা জানো 1/90 সমকোণ। ওকে জি। তাহলে যদি আমি প্রশ্ন করি 3 ডিগ্রি মানে কত, আমি জানি 1 ডিগ্রি মানে কত, তাহলে 3 ডিগ্রি মানে কত হবে? গুণ হয়ে যাবে তিনটা ওর সাথে। কার সাথে? 1/90 সমকোণ। তাহলে 3/90 সমকোণ। একই রকম ভাবে ডি ডিগ্রি মানে কত সমকোণ? গুণ হয়ে যাবে ডি, তাহলে d/90 সমকোণ, ঠিক আছে। এখানেও তাই, 1 গ্রেড মানে 1/100 সমকোণ। তাহলে জি গ্রেড মানে কত সমকোণ? ভেরি সিম্পল, g/100 সমকোণ। এখানেও তাই, 1 রেডিয়ান মানে 2/পাই সমকোণ। তাহলে আর রেডিয়ান মানে কত সমকোণ? 2r/পাই, এত সমকোণ, এত সমকোণ, ঠিক আছে। তাহলে এইটুকু সবার ক্লিয়ার। আমি আবারও রিপিট করছি, প্রথম থেকে কি কি করলাম, ঠিক আছে। বাংলার কোন স্টুডেন্ট, বাংলার কোন স্টুডেন্ট যাতে এটা বলতে না পারে যে অঙ্ক খুব কঠিন, ঠিক আছে, সেটাই আমার টার্গেট। একদম হার এক স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্ট, কারো স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোন স্টুডেন্টকে ছাড়া যায় না, প্রত্যেক স্টুডেন্ট ইম্পর্টেন্ট। ওকে, সেজন্য আমি আবার রিপিট করছি, প্রথম থেকে কি কি করলাম, ঠিক আছে। আমার কাজ হচ্ছে ডিগ্রি, গ্রেড আর রেডিয়ানের মধ্যে একটা রিলেশন তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো তিনটে চার্ট বানালাম, ডিগ্রি, গ্রেড আর রেডিয়ান, তিনটে চার্ট বানালাম, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে জানতে হবে এক সমকোণ মানে কোনটা কি। ডিগ্রির ক্ষেত্রে এক সমকোণ মানে 90 ডিগ্রি, ওকে। গ্রেডের ক্ষেত্রে এক সমকোণ মানে 100 গ্রেড, আর রেডিয়ানের ক্ষেত্রে এক সমকোণ মানে π/2 রেডিয়ান। ওকে, আচ্ছা, তো এবার ডিগ্রির দিকে তাকাও। এক সমকোণ মানে 90 ডিগ্রি, আমি বার করব 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ। এখানেও তাই, এক সমকোণ মানে 100 গ্রেড, তাহলে 1 গ্রেড মানে 1/100 সমকোণ। ইয়েস, এক সমকোণ মানে π/2 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান মানে কত? 2/পাই, 2/পাই সমকোণ, ঠিক আছে। তারপরে আমি বার করলাম কি? ডি ডিগ্রি। ডি ডিগ্রি মানে d/90 সমকোণ। জি গ্রেড, g/100 সমকোণ। আর এখানে আর রেডিয়ান, 2r/পাই সমকোণ, ঠিক আছে। ঠিক হ্যাঁ, এইটুকু আশা করি সবার ক্লিয়ার। আমার বিশ্বাস এইটুকু আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে 100%। ওকে, 101% ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমাকে একটা কথা বলো, আমরা যখন কোনো কিছুর মধ্যে তুলনা করি, ঠিক আছে,
আমরা যখন কোনো কিছুর মধ্যে তুলনা করি, যখন আমরা কোনো কিছুর মধ্যে কম্পারিজন করি, তুলনা করি, তাহলে আমাকে একটা কথা বলো, তুলনা কাদের মধ্যে করা উচিত? যাদের ইউনিট সেম তাদের মধ্যে করা উচিত, নাকি যাদের ইউনিট আলাদা তাদের মধ্যে করা উচিত? কাদের মধ্যে তুলনা বা কম্পারিজন সম্ভব? অবভিয়াসলি অবশ্যই যাদের ইউনিট সমান, যাদের ইউনিট সমান, যাদের ইউনিট সেম তাদের মধ্যে তো কম্পারিজন করা উচিত। একদম ইজি ব্যাপার, একদম ইজি ব্যাপার। 10 টাকা, ঠিক আছে, 10 টাকা, 10 টাকা, ঠিক আছে, আর 100 পয়সা সমান, দুটো কি সমান? আগে কিনা আগে এটা বলো, 10 টাকা আর 100 পয়সা এই দুটো কি সমান? এক জিনিস এই দুটো? নিশ্চয় এক জিনিস না, তাই না? তাহলে এদের মধ্যে কম্পারিজন হবে? হবে না। কিন্তু আমি যদি পয়সা আর টাকার মধ্যে রিলেশন যদি জানা থাকে তাহলে কম্পারিজন করতে পারি। হয় হয় টাকাকে পয়সায় কিংবা পয়সাকে টাকায় নিয়ে গিয়ে আমি কম্পারিজন করতে পারি, ঠিক আছে, কম্পারিজন করতে পারি। যদি অত কিছুর পরিবর্তে যদি আমি 10 টাকা আর 30 টাকা, ঠিক আছে, 30 টাকা, তাহলে এদের মধ্যে কম্পারিজন হবে? 10 টাকা 30 টাকা, ইয়েস, ইউনিট তো সেম। একজন নিয়ে এসছে, মনে করো এ নিয়ে এসছে 10 টাকা আর বি নিয়ে এসছে 30 টাকা, কম্পারিজন হবে? হবে। তাহলে আমি বলতেই পারি যে বি এর তুলনায় 20 টাকা বেশি নিয়ে এসছে, বা বি এর তুলনায় 3 গুণ টাকা বেশি নিয়ে এসছে। এই যে 10 গুণ 3 মানে 30, তাই তো? কম্পারিজন এখন সম্ভব। তার মানে কি, ইউনিট যদি সেম হয় তাহলে অবশ্যই কম্পারিজন সম্ভব, ঠিক কিনা? ইউনিট যদি সেম হয় তাহলে অবশ্যই কম্পারিজন সম্ভব। ইয়েস অর নো? ইয়েস। সহমত কিনা? সহমত। যদি সহমত হও তাহলে কমেন্ট সেকশনে গিয়ে লিখো ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে, 3 বার ইয়েস। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখছো, ঠিক আছে। তাহলে ইউনিট যদি সেম হয় তাহলে অবশ্যই কম্পারিজন সম্ভব। এখানেও তাই, এখানে সমকোণ, এখানে সমকোণ, এখানে সমকোণ, কম্পারিজন কি সম্ভব? ইয়েস 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 ইয়েস, বলো ইয়েস। ইউনিট সেম, কম্পারিজন অবশ্যই সম্ভব। যদি কম্পারিজন সম্ভব হয়, ঠিক আছে, তাহলে সমকোণ 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 কাটবে কিনা? অবশ্যই কেটে যাবে। ইউনিট তো সেম ভাই, সব ইউনিট তো সেম, তাই না? আমি এখানে রেশিও করব, রেশিও তো অনুপাত। ধরো আগের উদাহরণটা 10 টাকা আর হচ্ছে 30 টাকা, ঠিক আছে, আমি যদি এই দুটোর রেশিও করি, এই দুটোর যদি আমি অনুপাত করি তাহলে কি লিখবো? 10 টাকা বাই 30 টাকা, ঠিক কিনা? তাহলে এরকম করলে কি হবে? টাকা টাকা কেটে যাবে। কেন ভাই? ইউনিট তো সেমই হে, ইউনিট তো সেম, তাহলে 1/3। আমি এটাই করতে চাইছি, কম্পারিজন রেশিও করতে চাইছি এদের মধ্যে, তাহলে আমি সম্পর্কটা পেয়ে যাব, ঠিক আছে, রেশিও করলে আমি তাদের মধ্যে সম্পর্ক পেয়ে যাব, ঠিক। আচ্ছা, তাহলে আমি এদের মধ্যে রেশিও করি, তাহলে কি পাবো? d/90 equal to g/100 equal to 2r/5, ওকে, d/90 equal to g/100 equal to 2r/5। আমাকে 1 সেকেন্ড সরে যেতে হবে, ঠিক আছে, কেননা আমি যা লিখেছি এটা তোমরা আগে খাতার মধ্যে লিখে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আমি বোর্ডের মধ্যে যা লিখবো, যা করাবো, তোমরা খাতার মধ্যে সেটাই করবে, ঠিক আছে। আমি যেটা বোঝাচ্ছি তোমরা সেটা বুঝবে, তারপরে তোমরা সেটা প্র্যাকটিস করতে করতে নিজের মতো করে আইডিয়া করে ব্যাপারটাকে শিখতে পারো, ঠিক আছে। কিন্তু আপাতত যারা বিগিনার, যারা শুরু করছো, তো আমার কথা শুনে তো তোমরা শিখবে, কারণ আমি বোর্ডের মধ্যে যা লিখেছি, যা করেছি ওটাকে পজ করে, ভিডিওটা পজ করে লিখে নেবে। আমি
চাইলে সরেও যেতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই সম্পর্কটা পেয়েছি। এটা কিন্তু ফাইনাল সম্পর্ক না, এটাকে আরেকটু আমি মডিফাই করব, আরেকটু মানে আপডেট, ঠিক আছে। এটাকে আমি আরো একটু আপডেট করতে চাইছি, জি, আরো একটু আপডেট করতে চাইছি আমি। অ্যাট লাস্ট, একদম শেষ পর্যন্ত কি পেলাম? d/90 ইকুয়াল টু g/100 ইকুয়াল টু 2r/π, ঠিক আছে। এই সম্পর্কটা আমি পেয়েছি, তাই তো। আচ্ছা, একটা কাজ করো, সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দুইটা আছে না, হুম, তো এই দুইটাকে, এই যে উপরে যে দুইটা আছে, ঠিক আছে, এই যে আমি হাত দিচ্ছি, যে এই যে দুইটা, ঠিক আছে, এই দুইটাকে আমি নিচে নিয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ আমি দুইটাকে সরাবো, দুইটাকে আমি সরাতে চাইছি। তাহলে কি করতে হবে? দুইটাকে যদি সরাতে হয়, তাহলে যে নিচে দুই দিয়ে কি করতে হবে? নিচে মানে হর অংশে, ঠিক আছে, নিচে মানে ডিনোমিনেটর যাকে বলে, ওকে। তো দুইটাকে যদি আমি সরাতে চাই, তাহলে কি করতে হবে? একটা উপায়, এই যে ডিনোমিনেটর, ডিনোমিনেটর মানে কি? হর, ঠিক আছে। যে কোনো ভগ্নাংশের দুটো অংশ থাকে, উপরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। যে কোনো ভগ্নাংশের দুটো অংশ থাকে, d/90 এটা তো একটা ভগ্নাংশ আপাত দৃষ্টিতে। তাহলে এই যে 90টা কোথায় আছে? হর অংশে আছে। 100টা কোথায় আছে? হর অংশে আছে, ঠিক আছে। যাই হোক, তো দুইটাই যদি আমি সরাতে চাই, তাহলে এই হরের সাথে 2 গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 2 গুণ করলে আমি কি পাচ্ছি? d/180 ইকুয়াল টু g/200 ইকুয়াল টু r/π, ঠিক আছে, ইকুয়াল টু r/π। যত বড় ইনস্টিটিউট থাকুক না কেন, ঠিক আছে, একটা ভয়ঙ্কর কথা বলে দিচ্ছি, একদম পুরো গ্যারান্টেড, যত বড় ইনস্টিটিউট থাকুক না কেন, ঠিক আছে, এত বেসিক কেউ পড়াবে না। একদম ভয়ঙ্কর কথা বলে দিলাম। যতই বড় ইনস্টিটিউট, নামি দামি ইনস্টিটিউট থাকুক না কেন, কোচিং ইনস্টিটিউট বা যাই হোক, ঠিক আছে, এত বেসিক বা এত ভেঙে চুড়ে কোনো ইনস্টিটিউট তোমাকে শেখাবে না। একমাত্র একটা টিচারই শেখাতে পারবে, কোনো ইনস্টিটিউট শেখাবে না, ঠিক আছে। ইনস্টিটিউটে অনেক টিচার থাকে, তো তাদের সময় আছে যে একটা ব্যাচকে এত টাইম পড়াতে হবে, বাট এ টিচার, কিন্তু একটা টিচার নির্দিষ্ট সময় নেই, স্টুডেন্টের জন্য সারাদিনই আছেন তিনি, ঠিক আছে। তো এই যে লব বাই হর, এটা একদম বেসিক 7-8 জিনিস, কিন্তু আমি করিনি। যে জিনিসটা আমি মনে করছি যে তোমরা এখানে অনেকে যারা নতুন, একদম যারা হতেই পারে, যারা 7-8 পড়ছো, তারা হয়তো ভিডিওটা দেখছে, হতেই পারে, পৃথিবীতে যে কোনো কিছু সম্ভব। তাদের জন্য, তাদের কথা চিন্তা রেখে একদম বেসিক টু বেসিক পড়াচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো ভগ্নাংশ হোক, দুটো অংশ থাকে, ওপরে লব, ওপরের অংশটাকে বলা হয় লব, আর নিচের অংশটাকে বলা হয় হর, ঠিক আছে। ধরো আমি একটা উদাহরণ দিলাম, 3/5, ঠিক আছে। তাহলে 3টাকে কি বলবো? লব, আর 5টাকে কি বলবো? হর। ঠিক একই ভাবে আমি এখানে কি লিখেছি? d/90। তাহলে ডিটা কি? লব, আর 90টা কি? হর। তো আমি যেহেতু এই দুইটাকে সরাতে চাইছি, সে কারণে এই হরের সাথে 2টা গুণ করতে হবে, তো করেছি। তাহলে কত আসলো? আমাদের রেজাল্ট যেটা আসলো সেটা হচ্ছে d/180 ইকুয়াল টু g/200 ইকুয়াল টু r/π। এটা হচ্ছে ফাইনাল একদম রিলেশন, একদম ফাইনাল রিলেশন। এটা ডিগ্রি, রেডিয়ান আর গ্রেডের মধ্যে একমাত্র ফাইনাল রিলেশন, সর্বশেষ রিলেশন, ঠিক আছে, এই রিলেশন। এবার কথাটা হচ্ছে যে এই
রিলেশন কোথায় লাগবে, কোথায় লাগবে? আমি একটা সিম্পল একটা নর্মাল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? একটা নর্মাল আমি বেসিক একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো লিখলাম 45 ডিগ্রি, ঠিক আছে? 45 ডিগ্রি। এবার তোমাকে বললাম এটাকে গ্রেডে নিয়ে যাও, আবার এটাকে রেডিয়ানে নিয়ে যাও, তখন আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, ঠিক আছে? বা ধরো দেওয়া আছে শুধু গ্রেড, ঠিক আছে? নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, নিজেরা উদাহরণ নিয়ে দেখতে পারো, ঠিক আছে? ধরো গ্রেড দেওয়া আছে, তো বললো এটাকে ডিগ্রিতে নিয়ে যাও, রেডিয়ানে নিয়ে যাও। রেডিয়ান না দেওয়া আছে, এটাকে বললো ডিগ্রিতে নিয়ে যাও, আবার বললো এটাকে গ্রেডে নিয়ে যাও। তো এরকম যদি আসে তাহলে এই ফর্মুলাটা বা এই রিলেশনটা আমরা তখন ইউজ করব, ঠিক আছে? দুটো বলতেও পারে বা নাও বলতে পারে, যে কোনো একটা। ধরো বললো 45 ডিগ্রি, এটাকে গ্রেডে নিয়ে যাও, তাহলে এটাকে ইউজ হবে, ঠিক আছে? ওকে, তো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বেশি উদাহরণ আমি নিচ্ছি না, কারণ এরপরে টপিক নাম্বার 2 ওটাও তো পড়ে আছে। তো যখন আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো, একদম সব রকমের কোশ্চেন প্র্যাকটিস করাবো, ঠিক আছে? সব রকম টপিক ওয়াইজ হাজারেরও বেশি কোশ্চেন প্র্যাকটিস করাবো, যাতে পুরো মানে অ্যাঙ্গেল মেজারমেন্ট যে চ্যাপ্টারটা আছে পুরো কনসেপ্ট যেন ইনফিনিটি% ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? ইনফিনিটি% ক্লিয়ার হয়ে যায়, এত কনসেপশন ভর্তি হয়, ঠিক আছে? তো আমি জাস্ট এই একটা উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে? 45 ডিগ্রি এটাকে নিয়ে যাব গ্রেডে, আর এটাকে নিয়ে যাব রেডিয়ানে। তো প্রথমে আমি মনে করলাম এটাকে নিয়ে যাব গ্রেডে। কাকে? 45 ডিগ্রি এটাকে নিয়ে যাব গ্রেডে। তাহলে আমাদের রিলেশনটা কাদের মধ্যে হবে? আমি ডিগ্রিকে গ্রেডে নিয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের রিলেশন হবে ডিগ্রি আর গ্রেডের মধ্যে। ইয়েস অর নো? কমেন্টে লিখবে ইয়েস, ঠিক আছে? তাহলে ডিগ্রি আর গ্রেডের মধ্যে রিলেশন হবে। তাহলে ডিগ্রি আর গ্রেডের মধ্যে যে রিলেশন আছে সেটা কি? D/180 ইকুয়াল টু G/200। আমরা এটাকে কি করব? বজ্র গুণন, বজ্র গুণন করব, ঠিক আছে? এর সাথে এইটা গুণ হবে, হয়ে গেছে। তারপর এর সাথে এইটা গুণ হবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে বজ্র গুণন, কাটাকুটি, কাটাকুটির মতো, ঠিক? হ্যাঁ, কাটাকুটির মতো। তাহলে কত হবে? 200D ইকুয়াল টু 180 জি। 200D ইকুয়াল টু 180 জি। আমরা কি বার করব? আমরা বার করব গ্রেড। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে ডিগ্রি, আমরা বার করতে চাইছি গ্রেড। ওকে, তাহলে জি, এখানে মনে জায়গা হবে না, জায়গা আমার এখানে হবে, কিন্তু ভিডিওটা দেখা যাবে কিনা জানি না, তাই আমি এখান থেকে লিখছি, এখান থেকে। তাহলে জি ইকুয়াল টু 200/180 ইন্টু ডি। ডি মানে কি? ডিগ্রি। কত দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে 200/180 ইন্টু 45। 45 আর 180 4 দিয়ে যায়, 4 আর 200 50 দিয়ে যায়, দ্যাট ইজ 50 গ্রেড। তাহলে 45 ডিগ্রি মানে 50 গ্রেড, ঠিক আছে? বাড়িতে হোমওয়ার্ক থাকবে, রেডিয়ান কত হবে সেটা বার করা, এটা থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে? এটা থাকবে হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে কোথায় পাঠাবে? আমার জিমেলে পাঠাবে। জিমেল কোথায় পাবে? ভিডিও ডেসক্রিপশনে সব পেয়ে যাবে, সব ভিডিও ডেসক্রিপশনে সব পেয়ে যাবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে, এটা কিচ্ছু না। আমরা ডিগ্রিকে নিয়ে যাব রেডিয়ানে, তাহলে রিলেশন কাদের মধ্যে হবে? डिग्री और रेडियन, बस इतना ही करना था, इतना ही करना था, ঠিক আছে? বাস এই ছোট্ট কাজ। ওকে, তাহলে আমাদের টপিক নাম্বার যে 1টা আছে সেটা আশা করি সবার ভালোভাবে, খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক?
আচ্ছা, নেক্সট যে টপিকটা আছে সেই টপিকটা আমি লাস্ট এন্ড ফাইনাল টাচ, ঠিক আছে, লাস্ট এন্ড ফাইনাল টাচ। আচ্ছা, তো এর জন্য আমি টপিক নাম্বার 2টা এখন করাবো, ঠিক আছে। এর জন্য একটা কথা বলে রাখি, ট্রাইগোনোমেট্রি 2 এই ভিডিওটাকে দেখে আসো, ট্রাইগোনোমেট্রি 2 এই ভিডিওটাকে দেখে আসো, মানে 2 নম্বর লেকচার, 2 নম্বর পার্ট বা 2 নম্বর লেকচারটাকে দেখে আসো, তারপরে এই টপিক নাম্বার 2টা দেখবে, না হলে মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো আমি মনে করছি এখন যে আমি একটা অ্যাঙ্গেল তৈরি করব, আমি একটা অ্যাঙ্গেল তৈরি করব, এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করব। তো তার জন্য একটা পয়েন্ট থেকে কি হবে, একটা রশ্মি বেরোবে, রশ্মিটা ও এ, একটা রশ্মি বেরোলো, অ্যান্টি ক্লক ওয়াইজ বরাবর ঘুরলো, তো ও বি। যারা যারা ভিডিওটা দেখে এসছে ট্রাইগোনোমেট্রি 2 মানে 2 নম্বর লেকচার, যেখানে আমি করেছিলাম যে একটা অ্যাঙ্গেল কি করে তৈরি হয়, অ্যাঙ্গেলের ধারণা সবকিছু আমি বুঝিয়েছিলাম, তো তারা এখন ব্যাপারটাকে রিলেট করতে পারবে যে ও এ, এই যে বাহুটা ও এ, এই যে বাহুটা এটা হচ্ছে ইনিশিয়াল সাইড অর্থাৎ প্রাথমিক বাহু, আর এই যে ওবি এই যে বাহুটা এটা হচ্ছে টার্মিনাল সাইড, ওকে। আর ও হচ্ছে ভার্টেক্স বা শীর্ষ বিন্দু, ঠিক আছে। এই কয়টা জিনিস নিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ওকে। আচ্ছা, তো এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ও, এই ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি একটা সার্কেল বা বৃত্ত ড্র করব, ঠিক আছে। যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি একটা সার্কেল বা বৃত্ত ড্র করলাম, ঠিক আছে। যে কোনো ব্যাসার্ধ নিতে হবে, তার শর্ত আছে যেন ব্যাসার্ধটা ও এ এর থেকে ছোট হয়, ও এর চেয়ে ছোট হয়, ঠিক আছে। তাহলে মনে করো এই বৃত্তটা ও এ, এই যে বাহুটা ও এ, এই যে বাহুটা ও এ, এই বাহুটাকে মনে করো পি পয়েন্টে ছেদ করেছে, আর ওবি কে মনে করো কিউ পয়েন্টে ছেদ করেছে, ঠিক আছে, কিউ পয়েন্টে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এখানে ওপিটা কি হয়ে গেল, বৃত্তের ব্যাসার্ধ, ওপিটা কি হয়ে গেল আর, মানে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এবার আমি কি করব, এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য নেব, কি করব, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য নেব, ব্যাসার্ধের সমান লেংথ নিয়ে পি পয়েন্টে বসিয়ে এরকম করে একটা বৃত্তচাপ কেটে নেব। তোমরা কি করবে, তোমরা জাস্ট খাতায় পেন নেবে, মানে বলছি কি করবে, তোমরা আমার সাথে সাথে, ঠিক আছে, আমি যেগুলো বলছি প্রথমত তোমরা পেন দিয়ে করবে, ঠিক আছে। পেন দিয়ে ধরে এরকম একটা লাইন টানলে একটা অ্যাঙ্গেল তৈরি করতে চাচ্ছ, ও বিন্দু নিলে ও এ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর ঘুরলে, মানে যাবে যাবে করিয়েছি এগুলো সব তোমার পেন দিয়ে করলে। এবার যখন থিওরিটা পুরোপুরি বোঝা হয়ে যাবে, তোমরা থিওরিটা বোঝার পর কি করবে, কম্পাস দিয়ে এটাকে করবে, ঠিক আছে। কম্পাস স্কেল, তোমরা স্কেল দিয়ে একটা দাগ টানলে এরকম, ঠিক আছে। ধরো তোমরা এরকম একটা বাহু নিলে, ধরো 5 সেমি, ঠিক আছে। এখানেও বাহু নিতে হবে 5 সেমি, মানে সেম লেন্থ, একই দৈর্ঘ্য নিয়ে 5 সেমি নিতে হবে, ঠিক আছে। তারপর ধরো 2 সেমি নিয়ে 2 সেমি, এই 2 সেমি নিয়ে একটা বৃত্ত ড্র করলাম, এটুকু হচ্ছে তোমার 2 সেমি, ঠিক আছে। তো এই ব্যাসার্ধের সমান একটা দৈর্ঘ্য নেবে, কাটা কম্পাস দিয়ে বৃত্তটা আঁকবে, তো কম্পাস দিয়ে কাটা কম্পাস নেবে, নিয়ে এই ব্যাসার্ধের সমান একটা কি বলবো, মানে ব্যাসার্ধের সমান বা কম্পাস দিয়ে করতে পারো, এই ব্যাসার্ধের সমান একটা দৈর্ঘ্য নেবে, নিয়ে পি পয়েন্টে কম্পাসটাকে বসাবে, কম্পাসের ফুট মানে যে সূচালো অংশটাকে পি পয়েন্টে বসাবে, বসিয়ে যেখানে যাচ্ছে সেখানে কাট করবে, ঠিক আছে, যেখানে যাচ্ছে সেখানে কাট করবে, ঠিক আছে, করে ধরো এই পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টটাকে নাম দিলাম, আচ্ছা দাঁড়াও, এই পয়েন্টটা কিউ আর এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে আর,
ওকে, করে এই ও আর আর যোগ করে দেবে, পেন্সিল দিয়ে করবে, দেখবে মজা আসবে। একটা পেন্সিল দিয়ে করলে মনের মধ্যে আলাদা স্যাটিসফ্যাকশন চলে আসবে, ঠিক আছে? এটা যদি করো, আমি তো এখন মার্কার দিয়ে করাচ্ছি, ঠিক আছে? পেন্সিল দিয়ে করলে আলাদা স্যাটিসফ্যাকশন চলে আসবে। ওকে, তো এখন যেহেতু সময় নেই, কিন্তু আমি হয়তো পরের ভিডিও থেকে মানে পরের ভিডিও থেকে আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো। তো মাঝে আমি এটা দেখিয়ে দেবো, পেন্সিল কাটা কম্পাস খাতায় করে, ঠিক আছে? দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো আমি। আমার ওপর সব চিন্তা ছেড়ে দাও, নো চিন্তা, তোমাদের কোনো চিন্তা নিতে হবে না, যা হেডেক নেবো সব আমি, ঠিক আছে? আচ্ছা, তো হয়েছে। তাহলে পিআর, পিআরটা কি? তাহলে দেখো, ওপির সমান আমি দৈর্ঘ্য নিয়েছি, ওপিটা কি? বৃত্তের ব্যাসার্ধ, তার সমান আমি দৈর্ঘ্য নিয়ে পিআর ড্র করেছি। তাহলে পিআর এর যে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য তো ওপির সমান, মানে সেটাও আর হবে, তাই না? সেটাও কি হবে? আর। তাহলে এখানে যে পি ও আর এর যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এটা কিন্তু 1 রেডিয়ান। কেন 1 রেডিয়ান? প্রশ্ন করলে তো হবে না। এর জন্য তোমরা ট্রাইগোনোমেট্রি 5 লাস্ট ভিডিওটা দেখে আসবে, রিসেন্ট আপলোড করা লাস্ট ভিডিওটা দেখে আসবে। এখানে রেডিয়ান নিয়ে পুরো আলোচনা করে দিয়েছি, রেডিয়ান নিয়ে, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা দেখে আসবে। কেন 1 রেডিয়ান হলো আমি এখন বলছি না, ও বলতে পারি, কিন্তু তোমাদের পেশেন্স হয়ে পড়তে হয়। তাও বলে দিন, বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলা হয় 1 রেডিয়ান, তাকে বলা হয় 1 রেডিয়ান। ওকে, জি, আচ্ছা, সব হলো, সব হলো, ঠিক আছে? আচ্ছা, এখানে পি কিউ, এটাও তো একটা চাপ, পি আর যেমন চাপ, এখানে পি কিউ এটা একটা চাপ, এটা একটা অজানা চাপ পি কিউ, সে কারণে নাম দিলাম এল, ঠিক আছে? সে কারণে নাম দিলাম এল। আর এখানে পিও কিউ, এটাও তো একটা কোণ, এটাকে নাম দিলাম থিটা, অজানা কোণ, এর নাম দিলাম থিটা। ওকে, একটা রিলেশন বা একটা সম্পর্ক জানা দরকার, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ, আমার কথাটা ভালো করে শুনবে, বৃত্তের কেন্দ্রস্থ কোণ ওই কোণ উৎপন্নকারী, ঠিক আছে? যে কোনো বৃত্তের সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্যের সমানুপাতি হয়। এর মানে কি? এর মানে এই যে অ্যাঙ্গেল পিও আর, এটা পিআর এর সমানুপাতিক, কারণ পিআর এই চাপটা হয়েছে বলে পিআর তৈরি হয়েছে। অ্যাঙ্গেল পিও কিউ, এটা পি কিউ এর সমানুপাতিক, ঠিক আছে? ওকে, তাহলে এবার এই দুটোকে আমি যদি একটা রিলেশনে ফেলি, তাহলে কি হবে? পিও আর, আচ্ছা, পিও কিউ বাই পিও আর ইকুয়াল টু পিআর, পিআর মানে আমি একেবারে লিখে দিচ্ছি আর বাই এল, আর বাই এল। ওকে, তাহলে পিও কিউ মানে থিটা, এটা মানে 1 রেডিয়ান। 1 রেডিয়ান কি? কনস্ট্যান্ট কোণ। 1 রেডিয়ান কি? কনস্ট্যান্ট কোণ, ধ্রুবক কোণ। কেন? ট্রাইগোনোমেট্রি 5 দেখে আসো আগে, ঠিক আছে? 1 রেডিয়ান হচ্ছে কনস্ট্যান্ট কোণ, ইকুয়াল টু আর বাই এল। তাহলে এখান থেকে পাই, ভুল হচ্ছে মনে কোথাও, আর ইকুয়াল টু এল থিটা হচ্ছে, এটা তো হওয়ার কথা না, কথা তো না। পিও কিউ মানে পি কিউ, পিও কিউ মানে পি কিউ, বাট ये गड़बड़ हो गया है, এল বাই আর হবে পিও কিউ, পিও কিউ এর সমান কে? পি কিউ, আমি এখানে আর লিখে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এল ইকুয়াল টু আর থিটা, 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 ঠিক আছে? এখানে এল মানে কি? লেন্থ, আর মানে কি? ব্যাসার্ধ, আর থিটা মানে কি? অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। আজকে
এটা শেষ হওয়ার মাধ্যমে এই পুরো চ্যাপ্টারের যত থিওরি ছিল সব ক্লিয়ার হয়ে গেছে, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি মাত্র 16-17 দিন আসেনি, সেখানে ক্ষমা প্রার্থী। তার কারণ হচ্ছে অনেক বেশ কিছু সমস্যা ছিল। তবে ডোন্ট ওরি, এবার থেকে ডেইলি ভিডিও আসবে, ডেইলি, একদম ডেইলি ভিডিও আসবে, ঠিক আছে? ডেইলি ভিডিও আসবে, যা কিছু হয়ে যাক ডেইলি ভিডিও আসবে, ঠিক আছে? তো ডেইলি ভিডিও আসবে, তো তার নোটিফিকেশন কি করে যাবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেল, ঠিক আছে? আর আমাদের পরিবার সদস্যই পাশে থাকবে। আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, মানে কোশ্চেন প্র্যাকটিস আমরা শুরু করছি। ওকে, টাটা, বাই।